হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব 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 ভালো আছো। আমরা খুব খুব ভালো আছি। তো আজ সকাল থেকে আকাশটা এত মেঘলা হয়েছিল, তো আমি এখানে গান করতে বসলাম। অন্ধকারের মধ্যে কিছু দেখা যাচ্ছিল না বলে লাইটটা এখানে অন করেছি। আর ব্যাকগ্রাউন্ডে তোমরা আজকে প্রচুর নয়েজ পাবে, আমি বলে দিচ্ছি, কারণ পিছনে আমার 24 প্রহর চলছে। তো সেখানে ঘরে বসে রেকর্ডিং করছি। আর এখনও একজন ঘুমোচ্ছে, দেখো ওর স্বভাবই হচ্ছে, মানে এখন গরমের ছুটিও শুরু হয়ে গেছে, তো 7টার আগে ঘুম থেকে উঠবে না। আর এখানে ওদের টিউশন থেকে প্রজেক্ট দিয়েছে, জবা ফুল কেটে ওটাকে প্রতিটা অংশ আলাদা করে ওইখানে আবার কি কি লিখতে বলেছে। বাবা, আমি কোনদিনও শুনিনি 6 থেকে এসব করতে হয়। ওদের কোচিংয়ে করাচ্ছে, ও কী করছে ওই জানে। আমাদের ঘরে তো জবা গাছ নেই, ওখানে আমাদের কালী মন্দির গিয়েছিলো, রক্ষাকালী থান নেই, কালী মন্দির গিয়েছিলো। কালী মন্দির গিয়ে পর আবার দুটো জবা তুলে এনেছে, একটা ফ্রিজে রেখেছিলো, ওটা আবার শুকিয়ে গেছে। তো এটা দিয়ে কাজ করছে, ও আমাকে দেখাচ্ছে, দেখ এখানে এরেনো বেড়াচ্ছে, পাপড়ি বেড়াচ্ছে, ওইসব দেখাচ্ছে আমাকে। এখানে আবার ওগুলোকে চিটিয়েছে, আবার কী কী লিখিয়েছে। আরও প্রতিদিন দোকান যায় খাবারের সাথে এক্সপেরিমেন্ট করতে। আজকে আবার অন্নপূর্ণার পপকর্ন তুলে এনেছে। আর এটা হচ্ছে আমার আর ভাইয়ের এটা স্বভাব, আমরা যখন কিছু খাই দোকান থেকে কিছু কিনে আনি, মায়ের জন্যে একটু করে রেখে দিই। তো ভাই এখন খাচ্ছে, ভাই রাখছে, আমি যখন খাবো তখন আমারটাও রেখে দেবো। যাই হোক, আচ্ছা আমি ঘর মুছে নিয়েছি, মা ঘর মুছে দেখো। আর তখনও আকাশটা পুরো মানে মেঘ, জলও হয়েছিল, সারাদিন অনেক জল হয়েছে। তারপর মাঝখানে একবার প্রচুর রোদ উঠেছিল, রোদ মানে মানে সেরকমভাবেই রোদটা উঠেছিল আর কি, প্রচুর রোদ উঠেছিল। এই যে দেখাচ্ছি, দেখো এরকমভাবে রোদ উঠেছিল, প্রচুর রোদ। এইরকম যখন রোদ সারাদিন করে না, তো যখন সারাদিন এরকম রোদ করে তখন বিকেলের দিকে আর কি, যখন আমাদের ধারিটাতে বসা যায়, প্রচুর ঠান্ডা লাগে। এখানে আমাকে দরজা বন্ধ করে দিচ্ছে, কারণ ও টিভি দেখলে সে ঘরে কারোর ঢোকা চলবে না। এই যে এরকম রোদ দিলে আমাদের ধারিটাতে বসবে, দেখবে এত ঠান্ডা, এত ঠান্ডা, খুব ঠান্ডা হাওয়া দেয়, খুব ভাল লাগে। এটা আগের দিনের ক্লিপ যদিও। এখানে আমার মা একটা ভিডিও করছিলাম, সেটা তোমরা দেখে নাও একটু। তোমাদের মধ্যে কে যেন বলেছিল যে আমি অঙ্ক বুঝি না, আমি অঙ্ক দেখলেই বুঝে যাই, যে তো আমার দ্বারা আর হবে না। তারপর দুপুরবেলায় ভাইয়ের একটা জামা এসেছিলো, তাই জন্য ভাই সেটা নিজে নিজে আনবক্সিং করছিল আর কি। জামাটা তোমাদেরকে এখন দেখাবো না, কুঞ্জ ভ্রমণের দিন দেখাবো। আর এখানে আমি ওর জন্য দেখছিলাম কীভাবে পেঁয়াজের পায়েস, লঙ্কার পায়েস করতে হয়। তখন ও ফোনটা মানে রিমোটটা হাত থেকে কেড়ে নিয়ে আমাকে নিচে দিয়ে পরে চলে গেল। তো আমি আর কেউ করছে না, জি বাংলায় এসব দেখাচ্ছিলো, দিয়ে বলছে তোকে এইসব অখাদ্য কুখাদ্য দেখতে হবে না, আমি খেতে পারবো না। তো যদি নর্মাল পায়েস বানাতে পারিস তো করবি, নইলে আমার মা বানিয়ে দেবে, তোকে বানাবার দরকার নেই। পেঁয়াজের পায়েস পর্যন্ত দেখাচ্ছিল, পেঁয়াজের পায়েস, ডাবের শাঁসের পায়েস, এসব দেখাচ্ছিলো। দিয়ে ও আমাকে খামচে দিয়ে নিয়ে পরে চলে গেল, রিমোটটা বলছে তোকে বানাতে হবে না। এটা হচ্ছে প্রায় রাত্রি 8টা, সাড়ে 8টার ক্লিপ। আমি এখানে পড়তে বসেছিলাম, আর ওইদিকে কি বলে কীর্তনের গন্ধ দেওয়া শুরু হয়ে গেছে। তোমরা একটু আওয়াজটা শুনতে পাচ্ছ কি? একটা মাইক, সম্পূর্ণ একটা মাইক আমাদের বাড়ির দিক করে লাগিয়ে দিয়েছে, আর এত আওয়াজ হচ্ছিল। আর আমি জানলার কাছে পড়তে বসছিলাম, কিছু মাথাতেই ঢুকছিল না, এত আওয়াজ হচ্ছিল। আর এখানে এই যে থাল ঢাকা, ফ্রিজ ঢাকা যা বলো মা বানিয়েছে আর কি। আর এখানে আমি একটু দুধ গরম করতে এসেছিলাম, যেহেতু রাত হয়ে গেছে। দুধ গরম করতে গিয়ে দেখি যে পিঁপড়ে ধরে গেছে রুটির উপরে। আমাদের না সব কিছুতে পিঁপড়ে ধরে যাচ্ছে, তোমাদের যদি অভাব হয় বলো, আমি দিয়ে দেবো। যাই হোক গাইজ, আজকের ভিডিও এখন পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। দেখাবে নেক্সট ভিডিওতে। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।